যদি আমরা রে পাকিস্তান বর্ডারও চাহে চায়না বর্ডারও নিয়ে যদি বুকুর মধ্যে গুলি মারিয়া মারাইলায় কতটুকু আমরা দুঃখ লাগতো না। এই রাস্তার দিক দিয়ে আমরা যাইতে সময় যাতায়াত করতে সময় আমরা অতখান দুঃখ লাগে। বাগে দিয়া সরকারে আমরা আটার বারিশার দিনও ও মাটি কয়েক আটালি ফেলাই আর আমরা কি হালত করে সরকারে এটার খুঁজা লাভ নাই। এখানে সরকার দিয়ে আমরা ধিক্কার জানাই। ঠিক আছে, ধন্যবাদ। গতিকে আপনারা ভারতীয় একজন ইমানদার নাগরিক হিসাবে আপনার কাছে জোড়হাতে রিকোয়েস্ট করিয়া যে আপনারা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা দেখাই দিতে হয়, যাহাতে মানে তারার নজরে এই জিনিসটা এই ভিডিওটা পড়ে। এই রাস্তা দিয়ে বারবার প্রতিবাদ করার ফলেও ছোট কুয়া বড় কুয়ার নেতা খেয়ার নাম মেনশন করিয়ার না, তারা চাইলে এইটা এই রাস্তা এগু মানে সমাধান দিতে পারলো না। দেখুন এর মানুষ ও দেখুন মেলুক দেখছা ও দেখো বাচ্চা কাচ্চা স্কুলের ছাত্র দেখছা কি অবস্থা দুই টুকরা জায়গার লাগিয়া রাস্তা মনে করতে নারায়ণপুর পর্যন্ত বালা আর এখানে 100 মিটার জায়গার লাগিয়া 110 মিটার জায়গা ওই বইখানো লাগে মানুষের যা দুর্গতিটা হইয়া সীমা নাই। ও সকালে স্কুলে যাইতে সময় কত ছাত্র পড়ছো নিখানে ও জায়গা আমি নিজে উঠাইয়া কোনো দুপুর দিয়া সব স্কুলে নিয়ে কলোনিয়া দুয়াইয়া দিছি। আমিও তো আওয়ার সময় একটা বাচ্চারে ওই রকম পিছলা খাইয়া এইদিকে পড়ছে, পরে আমি নিয়ে তারে ওই বাড়ির ফুসকর্ণিত তারে দুইয়া স্কুলে দিয়া দিছি। আর তুমি যে কইছো নেতাগুলোর ইচ্ছা থাকলে সব কাম হয়। এই বড় নেতা লাগে না, সরু যত নেতা আসুন ও যে ইলেকশনের খালি যে মুখী দিতরা ও এরা যদি খালি একো জ্বলা ফেলাইতা যত ক্যান্ডিডেট আসুন সে আমরা এই দুর্গতি এখন থাকলো না। আর এখানে লাগে যদি আমরা বিরুদ্ধে কোনো ব্যবস্থা ডিপার্টমেন্টে লয় না যে আমরা স্কুলের ছাত্র লইয়া আমরা গিয়ে আন্দোলন পুরা করিয়া তুলি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করিয়া তুলি। এই জায়গার লাগে মানুষের আর মানে মেলুক আর স্কুলের ছাত্রের অবস্থা দেখলে ধৈর্য নাই। আর আপদে বিপদে মানুষের আর কোনো বারবার কোনো রাস্তা নাই। মানে এইদিকে মানুষের বসবাস করে ফাড় জঙ্গল আমরা তো এই ফাড়ার মানুষ পালা ফাড়ার মানুষ, কিন্তু আমরা এই যে অবস্থা মানে এটা কোনো মানুষের হইয়া বলা যাচ্ছে না যে মানুষের চোখে না দেখলে। দাদা এই রাস্তা দিয়ে আপনারও তো যাতায়াত করতে হবে বা হাজার হাজার জনসাধারণ এই রাস্তার দিক দিয়া প্রতিদিন যাতায়াত করে। বর্তমান যে রাস্তার সিচুয়েশন আছে, যদি বড় ধরনের কোনো ব্যাঘাত ধরে এই এরিয়ার যেমন ধরিলাম মেলুকর যদি ডেলিভারির কোনো অসুবিধা হয় এই রাস্তা দেখিলে যাতায়াত করবো, বা আপনি কি বলতে চান এই রাস্তা নিয়ে? তো আমি বলতে চাই আমরা দেখো বিগত অনেক দিন থেকে এই রাস্তা নিয়ে ভুক্তভোগী আছি। সেখানে রাস্তাটা কিছু এন্ডির বান্ধের যে কাজ মেরামতির কাজ হয় সেই কাজও সম্পূর্ণভাবে হয় না। আজকে 3 বছর থেকে বিগত এক কন্ট্রাক্টর কাজ পেয়েছে, কাজটা সম্পূর্ণ করতেছেন না। আমরা এখানে স্কুলের ছাত্র আসা যাওয়ার জন্য অনেক কষ্ট হয় আসা যাওয়ার জন্য। বর্তমানে স্কুল ছাত্র আসা যাওয়া করতে পারছে না এই রাস্তার কারণে। বা কোনো আমাদের মা বোন যদি অসুস্থ হয়, ডেলিভারির জন্য কোনো রোগী যদি অসুস্থ হয়, আমরা তাকে হসপিটাল নিয়ে সময় মতো পৌঁছাতে পারছি না। আমরা অনেক দুঃখিত এই রাস্তা নিয়ে। আমাদের এখানের যে এমএলএ আছেন বা আমাদের হেমন্ত বিশ্ব শর্মা আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছেও আমরা অনেকবার আর্জি জানাচ্ছি, কিন্তু আমাদের রাস্তার আজ পর্যন্ত কোনো সঠিকভাবে মেরামতি হচ্ছে না। সেটা একটু তদন্ত করে দেখার জন্য আমাদের ডিসি মহোদয়ের কাছেও আমরা আবেদন রাখছি। হাইলাকান্দি জেলার ডিসি মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে ফিল্ডে এসে যাতে ইনকোয়ারি করে রাস্তাটা যেমন মেরামতি ভালোভাবে কাজটা হয়। ঠিক আছে, ধন্যবাদ। মানে ডেইলি তো মানে বারণই লাগে আপনারা, কেমন কষ্ট হয়? কষ্ট তো শেষ সীমা। আমার তো নিজের এইদিকে বারোইতে লাগে, কিন্তু আমার মনে হয় তো মানে কষ্ট করি মানুষ গাড়ি এখন লইয়া গেছে বাড়িতে নেওয়া যায় না, রাস্তাঘাটের মানে আছে। আমার মনে হতো মানে এই যে রাস্তা দিয়ে আমরা যেটা কষ্ট দিচ্ছা, এই কষ্ট না দিয়ে যদি চায়না বর্ডারও বা পাকিস্তান বর্ডারও দিয়ে আমরা ডাইরেক্ট গুলি মারি মারো হইতো তখন দুঃখ লাগলো না। এটা কিটা আপনার এরকম লাগেনি না আরো কিটা লাগে? ওরকমও লাগে, সত্যি নি? এটা তো দুঃখে করায়, দুঃখে হয়ে যায়, নিজেও তো দুঃখে হলো ওরকম হইতে লাগে। কিতা করবো এখন? ঠিক আছে, আমার পিছনে আরো একজন আঙ্কুল আইতরে দেখি তার কাছ থেকে গিয়ে জানবো। আঙ্কুল, আপনার তো এই রাস্তা দিয়ে যাতায়াত করুন, বারবার প্রতিবাদ করার পরেও কোনো সরকারে তো আর কোনো পদক্ষেপ লয় না। আমরা সরকারে বাগে দিয়া সরকারে আমরা আটার বারিশার দিনও ও মাটি কয়েক আটালি ফেলাই আর আমরা কি হালত করে সরকারে এটার খুঁজা লাভ নাই। এখানে সরকার দিয়ে আমরা ধিক্কার জানাই। ঠিক আছে, ধন্যবাদ। কাকা, আপনার তো এই রাস্তা দিয়ে যাতায়াত করুন, একটু দাঁড়াই। কষ্ট হ্যাঁ, কষ্ট
যদি চাইতে আমরা যারা ছোটো কোয়া বড় কোয়া খেয়ারও নেতার মানে নাম মেনশন করিয়া না, তারা যদি চেষ্টা করতো, আমরা তো তারারে ভোট দেই দিয়া নেতা বানাই, তে তারা চেষ্টা করলে কিন্তু এইগুলোর সমাধান দিতে পারলো না। তে এই রাস্তা দিয়ে যাইতে সময় মানে আপনার কেমন কিতা লাগে? কষ্ট লাগে যে কিতা কইতাম মুখে প্রকাশ করে যায় না। মুখে প্রকাশ করা যান না। এই দেখো আমরা এই শাখায় বর্তমানে তাই নিজে তার মুখে কইতরা যে এই রাস্তা দিয়া মানে যতটুকু কষ্ট লাগে মুখে বলার কোনো ভাষা নাই। আমরা গাওয়ালি ভাষা কইয়া এই যে রাস্তা দিয়ে আমরা রে যতখান দুঃখ দেওয়া হয়, যদি আমরা রে পাকিস্তান বর্ডারও চাহে চায়না বর্ডারও নিয়া যদি বুকুর মধ্যে গুলি মারিয়া মারাইলা অতটুকু আমরা দুঃখ লাগতো না। এই রাস্তার দিক দিয়ে আমরা যাইতে সময় যাতায়াত করতে সময় আমরা অতখান দুঃখ লাগে। এই যে এইভাবে এত কষ্ট না দিয়া যদি আমরা গুলি মারিয়া বর্ডারও নিয়ে মারাইলে অতটুকু আমরা দুঃখ লাগে না। সবাই অন্তরের অন্তঃস্থল থাকি ধন্যবাদ দিয়ার আপনারা যাহাতে এই ভিডিওটা শেয়ার করার লাগে, কারণ বারবার প্রতিবাদ করার ফলে কোনো আলগাপুর সমষ্টির কোনো নেতার দৃষ্টি আকর্ষণ হয় না। কিতা কারণে আমরা কিতা না বাংলাদেশি না পাকিস্তানি আমরা এই এত কষ্টর মধ্যে একটা সাজা দিয়া রাখছো। গতিকে আপনারা ভারতীয় একজন ইমানদার নাগরিক হিসাবে আপনার কাছে জোড়হাতে রিকোয়েস্ট করিয়া যে আপনারা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা দেখাই দিতে হয়, যাহাতে মানে তারার নজরে এই জিনিসটা এই ভিডিওটা পড়ে। অতি শীঘ্রই এই রাস্তাটার উন্নয়ন করার লাগিয়া আমি হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, আর তথা আমরা সমষ্টির যত আম জনসাধারণ আছেন সবাই রিকোয়েস্ট করি আর ওটা একটু শেয়ার মারিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা দেখাই দিন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।